এই বিকৃত আবহাওয়ায় শীতের সকালে আপনার ফসলকে কিভাবে সুরক্ষিত রাখবেন? এই সময় কোন কোন সমস্যাগুলো আসতে পারে আমাদের? এই সময় যে সমস্ত সমস্যাগুলো সবচাইতে বেশি পরিমাণে আক্রমণ করবে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। যখন পাতার ওপরে শিশির পড়বে, এই শিশিরের নিচেই এই ছত্রাকের জন্ম হবে। এই ছত্রাক আপনার ফসলকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। আলুর ক্ষেত্রে কি হবে? নাভি দশা, লেট ব্লাইট, আর্লি ব্লাইট এই সমস্ত ছত্রাকের আক্রমণ করে এগুলোকে নষ্ট করে দেবে। এই বিকৃত আবহাওয়ায় এদের উৎপত্তি বেশি হয়। এরা দ্রুত বংশ বিস্তার করে এবং কয়েকদিনের মধ্যে আপনার ফসলকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। এর জন্য আপনাকে অগ্রিম সুরক্ষা অবশ্যই নিতে হবে। একটু যদি আকাশ পরিষ্কার দেখেন তাহলেই আপনাকে তাতে স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করে আপনাকে আপনার গাছগুলোকে শক্তপোক্ত করতে হবে। না হলে কিন্তু আপনি একেবারে শেষ হয়ে যাবেন। এর পরবর্তী ফসল আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে রসুন। এই যে রসুন দেখছেন, এই রসুন চাষে কি হয়? রসুনের ক্ষেত্রে কিন্তু পাতা আগাগুলো সব পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই শীতের সময় এই সমস্যাটা বেশি হয় যদি আকাশে কুয়াশা দেখা যায়। তো এর জন্য আপনারা কি করবেন? এর জন্য আপনাদের ঘরোয়া পদ্ধতি হচ্ছে কাঠের ছাই, গুঁড়োর ছাই এই সমস্ত ছাই যদি আপনারা এই রসুনের ওপর ছিটিয়ে দেন তাহলে আপনারা অনেকটাই আপনাদের রসুনকে রক্ষা করতে পারবেন। এছাড়া রাসায়নিক পদ্ধতি হিসাবে অগ্রিম সুরক্ষা আমরা কী করব এখানে? রাসায়নিক পদ্ধতিতে অগ্রিম সুরক্ষা হিসাবে আমাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশকের ক্ষেত্রে কোন কোন ছত্রাকনাশকগুলো এখন প্রাথমিক অবস্থায় স্প্রে করলে ভালো হয় সেটা হচ্ছে আপনার কম দামের যে সমস্ত ছত্রাকনাশকগুলো মার্কেটে পাওয়া যায়, যেমন ইউপিএল কোম্পানির সাপ আপনারা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া পাওয়া যায় টাটা মাস্টার, আপনারা এখানে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কার্বেন্ডাইজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ওষুধ যেগুলো আছে আরও অন্যান্য কোম্পানি, সেগুলোও আপনারা এখানে স্প্রে করতে পারেন 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে। তাহলে কিন্তু আপনার অনেকটাই সুরক্ষা করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় বলি আমি, এখানে আপনারা ম্যানকোজেব যদি আপনারা স্প্রে করেন তাও খুব ভালো কাজ করে যায়। যেমন ডাইথেনেন M45 এটা খুব ভালো কাজ করে যদি প্রিভেন্টিভ তরফে আপনারা ব্যবহার করে থাকেন। তো এইভাবে আমাদেরকে সমস্ত ফসলের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। সেই জন্য আমাদেরকে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। এই কুয়াশা যখন একটু পরিষ্কার হবে, মোটামুটি 12টা 1টার দিকে দেখবেন আপনাদের যখন আকাশ পরিষ্কার আছে তখন আপনারা এই ছত্রাকনাশকগুলো স্প্রে করে দিন। আপনাদের ফসলকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাইলাম যে এই বিকৃত আবহাওয়ায় আপনাদের ফসলকে টিকিয়ে রাখতে হলে আপনাদেরকে কী কী বিষ প্রয়োগ করতে হবে সেই বিষয়ে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে আমার পেজটিকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।